আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। কতদিন পর মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি, তাও আবার খানিকক্ষণ সময়ের জন্য। যত ব্যস্ততাই থাকি না কেন, মার কথা মনে হলে ছুটে যেতে হবে মায়ের কাছে। মায়েরা যদি বেঁচে না থাকে, সন্তানের জীবনটাই হয়ে যায় তুচ্ছ। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো, অ্যান্ড আমার মতো ভাগ্যবতী কারা আছে সবাই কমেন্ট করো। দেখো, আমার একটা মানা, দুইটা মানা, তিনটা মানা, চারটা মা আছে আমার কাছে। তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষটাই আমি, তাই না? যেই যখনই আমার মায়েদের কথা মনে পড়ে, ঠিক তখনই আমার ছুটে যেতে হয়। এই কি করতেছো তুমি? তোমার কি কোনো খাইলে কোনো কাম নাই? আমি ঘরের কাজও করি, নিজের কাজও করি। কি দাও তোমার? না কইছো মুখে কিছু দিতে না। এই কি করছো তুমি? আমি কোনো আজেবাজে জিনিস দেই না, আমি ভালো জিনিস দিই। এই কি দিতেছো তুমি? ওসোফি সিরাম। এটা কি? এটা দিলে কি হয়? এটা দিলে স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট করে, বুঝো? ত্বককে ব্রাইট করে তোলে, শেড ফর্সা করে তোলে 7 থেকে 10 শেড। তাই নাকি? হ্যাঁ, আর এটা ইউজ করলে ফেসের মধ্যে দাগ সবকিছু রিমুভ হয়ে যায়। এটা কি? এটা হচ্ছে সিরাম, ওসিভি সিরাম। হ্যাঁ, ওসোফি সিরাম। এই সিরামটা খুব ভালো। আর এটা আমি নিয়েছি হচ্ছে বিটিএল কালেকশন পেজ থেকে। তাদের পেজটি ভিজিট করলেই পেয়ে যাবা। আর তোমাদের সুবিধার জন্য তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো। আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418। আরেকটা কথা, তাদের পেজে কিন্তু এখন অফার চলতেছে। একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি, আর 10টি কিনলে 10টি টোকেন ফ্রি। আর টোকেনের মাধ্যমে আইফোন 60 প্রো ম্যাক্স, এসএল বিভিন্ন জিনিস তোমরা পেয়ে যাবে। আরেকটি ধামাকা অফার আছে, ওসোফি সিরাম 1500 টাকাটা মাত্র 699 টাকা পেয়ে যাবে বিটিএল কালেকশন পেজে। হাজারো ব্যস্ততা কাটিয়ে সেই সময়টাতেই আজকে হুট করে কেন জানি না মায়ের হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছে। যেই কথা সেই কাজ শাকিলকে ফোন দিয়ে বলে দিলাম, শাকিলও আম্মুকে বলে দিল। শুধুমাত্র জিজ্ঞাসা করছিল মেয়ে আমার কি কি খাবে। আর এদিক দিয়ে সোয়ার পাপা রাতুলকে নিয়ে সবকিছু কেনাকাটা করছে। অনেকদিন পরে যাচ্ছি দেখতে। অবশ্য ঈদের পর থেকে গরুর মাংস আর ফ্যাট খাবার খেতে খেতে আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে। এখন যেন গরুর মাংসটা দেখলে গা গিমড়ে ওঠে। তাই তো মায়ের হাতে দেশি রান্না খেতে চলে গেলাম। আর সবকিছু রান্না করেছে নাকি আমার মন মতো। আমি আর সোয়ার পাপা যা যা খেতে পছন্দ করি সবকিছু। এদিক দিয়ে আমাকে আর সোয়াম্মামকে গাড়িতে বসিয়ে গিয়েছিল। আমাদের বাসা থেকে শাকিলদের বাসা যেতে বেশি দূরে নয়, সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। সর্বোচ্চ 10 মিনিট লাগে। তাই তো রেডি হওয়া মাত্রই বেরিয়ে পড়লাম, আর খুব তাড়াতাড়ি এসে মায়ের বাসায় পৌঁছেও গেলাম। আর অনেকদিন ধরে তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করতেছে যে আমরা কেন শাকিলদের বাসায় যাচ্ছি না। ভাই তো আমার একটা না দুটো, তাই একজনের বাসায় যদি গিয়ে সময় দেয় আরেকজন রাগ করে থাকে। ভাবছি এবার যতই কাজ থাকুক না কেন শাকিলদের বাসা থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে রাতুলদের বাসায়ও যাবো। আর আমি যখনই আসি তখন আমি এই রুমেই বসি। ফার্স্টটা বলে আমার সামনে শশা যেহেতু এনে দিল, সেটা তো আর খাওয়া মিস করা যাবে না। আর আজকে মা আমার সকাল থেকে উঠে ভাবিকে নিয়ে একসাথে দুজন মিলে এতগুলো রান্না করেছে। আহারে, বোনকে বিয়ে দেওয়ার পর নিজের হাতেই সব কাজ করতে হচ্ছে, দেখো না বেচারা। অবশ্য ভাই আমার বড় হয়ে গিয়েছে, কিছুদিন পর তাকে বিয়ে করিয়ে দেবো। একটি সুন্দর ভাবি চাই। সবাই ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড পাত্রী দেখা শুরু করে দাও। ফার্স্ট অফ অলই হচ্ছে আমার আলু ভাজিটা মুখে নেওয়াই লাগবে, কারণ আলু ভাজি ছাড়া যেন আমার চলেই না। বলতে পারো যে তরকারিতে আলু না থাকবে সেই তরকারিটা পুরো আমার কাছে নিরামিষ লাগবে। তাই তো মা জেনে আমার প্রত্যেকটা খাবারেই আলু দিয়েছে। বলেছি শুধু ঘরোয়া রান্নার আইটেম করতে, এদিক দিয়ে মা আমার পোলাও মাংস সবকিছু রান্না করেছে। বলো তো কতটা ভাগ্য করে জন্মেছি বলে এমন একটা মা পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। রক্তের সম্পর্ক না হলেও কিন্তু শাকিলের বাড়ির সবাই আমাকে খুব আদর করে। বলতে পারো আমি এই বাড়ির মেয়ে। জাস্ট খাবার আইটেম গুলা দেখো, জিভে জল চলে আসবে সরাসরি। আর এদিক দিয়ে আমার সোয়া মাম্মামও খাওয়ার জন্য কতটা বায়না করছে। বলতেছি আমি খাইয়ে মাম্মা তোমাকে খাইয়ে দেবো, সে মানতেছে না। ভাই দেবে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, রাতুল নিজের বাড়ি পরের বাড়ি বলে কোনো কথা নেই, সব জায়গায় সাইদারি করে বেড়ে খাওয়াবে। আহা, মায়ের রাতের রান্নার জন্য তুলনাই হয় না। ভাই কেমনে এত মজা হয় মায়ের রাতের রান্না, জাদু আছে মনে হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার সোজা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। কাজের জন্য মায়ের বাসায় এক রাতও থাকতে পারি না। ইনশাল্লাহ যেদিন ব্যস্ততা কমে যাবে সেদিন এসে থাকবো। এদিক দিয়ে দুপুর শেষ করে রাতে পর্যন্ত আলো আমাদের জন্য রান্না করে নিয়ে আসে। এখানেও ভাই প্রত্যেকটা আমার পছন্দের খুদের ভাত আর 8 রকম আইটেমের ভর্তা ভাজি। এখন খাই, পরে কথা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।